সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইসে ফলার পক্ষ, সকলে নামাজ পড়তে যায়। মাইয়ার মাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে পড়বো না। আসিনি এই যে সন্ধ্যা দেশ এই কারবার আসেনি, সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটে ঘুরান দিয়া ইয়া আহারে নামাজ, ঠিক কিনা কম? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কথা, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করা। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে ফিটা শুরু করো, ফিটা শুরু করো। 9 বছর হয়ে গেছে এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আপনার দেখেন বাপে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা, বাহেও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম। তাইলে তো হইল না। আমি নামাজ পড়বো, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়বো কার জন্য? তো হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, তারপরে সিলেট বাজারে গেছে, সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফার্স্ট করো কাল ফেল করো, পরেও নাই। ঠিক কিনা কর কথা, ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, পরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে, সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে একবার আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আছি হেতে দেখতে আমার ইয়ে কইছে, হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। দাদা তোর মতো বেহতার এবারে তোর মতো বোকা, তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো? এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই কই পড়ছে, বা এই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তা আমি এই গ্রামের তারা দেখলে সার ব্যাপারা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবার দেহানের লেগে 2 বার তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? এতে অসুবিধা পড়ছে কয়বার? কথা কথা কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসে তো, এটা নিয়ে বসেন, দেয়া হয় হাতে মোবাইল নিয়ে। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাহলে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুটের লাগিয়া? তাহলে আল্লাহ তো ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহি নিয়ত। আর আপনি কি এরে পড়েন, আপনি টাবনে জানেন, মনের ভিতরে আমার ঢোকার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার টাবনে জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান, আপনি কেন পড়ছেন, কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে, আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কেউ? আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোক আমরা যায় কেউ উঠতেন না। আমরা গিয়া সেরা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি উঠতেছিলাম, আমরা গিয়ে উমরা করা, সবাই শোয়া থাকে। উমা চোখটি পুতো লাগিয়ে উঠছে, আমার মাকে একবার ডাকে হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবার নাই। আরে এবার নাই গেছে হুজুর আমিও তো কইতে পারতাম না কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিয়ে এবার নাই। আপনি যে সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিয়ে এবার নাই। আরে গেল হুজুর আমি তো কইতাম, আমাকে দেখেন অন্য রুম আসেনি না, পুরা নাই, বিল্ডিংটা দেখেন পুরা বিল্ডিংও নাই। আমি সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লই উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাইতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কত? পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও কাটতে গেছে, শৈল ভাইয়া গাম ফটতে আছে, শৈল থরে কাঁপতে আছে। আমি কই কিতা? কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসতে, আমি দূরে যাইতাম না, এই দূরে ঘুরান দিয়া চাই, এই ঘুরানটার বলা যে ঘুরান খাইছি আর উঠতে পারছে। আমি তো কইছিলাম আপনি ঘুরানটা খাইয়েন না, আপনি এটা গেছেন গিয়ে আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লোকে, এত ফান্না বুঝুন না মানুষ তো ভাই, আমার লোকে চলতেন ফেরতেন না, আপনি আইসেন কিনা আমার লোকে? এবারে আমার নিচের ফের চাইয়া হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছে, আমি তো আইতা বেঁচেছিলাম না।
তো আমি কই তো আইসেন কে রে, এইটান দিয়ে না পাঠাইছি। আমি কেড়াই রে, আমার 2 ফুট বিদেশ নাই, এইটান দিয়ে না আমার কয় আব্বা হজটা কইরা ইয়ে হুজুরে যখন যাইবো হুজুরের লগে। আমি কই ও এইটান দিয়ে বাড়াইছে, আমি কি ও যাও না মানুষ নামাজ পড়ি না বাবা করে আমার বাড়াইছে হজ। তা আমি কই এইটান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে, কয় কিটা কইছে, আমি কইছি এইটান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করে আল্লাহ যদি আপনারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ ওই জন্য কবর হয়। বাজিয়া লই না, বাজিয়া লই আমার হজ ভাড়াই এটা কি খবর দিত চায়, বাজিয়া লই একটা দমাদম হইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্যান্য এবার বাইশে চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবার ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার শৈল হজাইছে, ঠিক কিনা হবে না তো? আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন না ভাই। ও কাম লাগলে আবাদত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আন্নার আবাদতের লেগে হুজুর যদি কমাই দিয়া যেতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহা তাহা করেন না, কিন্তু যেইটা করবেন আবাদতের জন্য কথা কয় কাল লাগিয়া করবেন, হুজুরে কয় না কাল লাগিয়া যাই করবেন, যাই করবেন কাল লাগিয়া করবেন, এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত শুন, আপনাদের কি কষ্ট হইতেছে? তো এই যে 60-60 টাকা লোকে যদি কইলেন না আপনারা, একটা লোকের উত্তর দিবেন না, আমিন কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা আছে, যিনি রহমান যিনি রহিম, চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না। এই যে দেখছি 3 জন উঠছে, তারা বুঝছেন ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাঁকে উঠটা নাই, কই আসলে তো আর উঠন যেত না। আপনারা বনের কথা কথা হয়েছিল আর কি, এটা সবাই আমরা একমত হয়েছিলাম যে হ্যাঁ সবাই বসে যাবো, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারেন, পা ব্যথা হয়ে যাবে, আপনি যতই কোন আমি কি একটু পরে সাইডে দিতেছি নি, যত চেষ্টাই করেন দেরি হইব। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোন আমি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়ে সেটা কি কয়? কই আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা যারা আছো, এখানে কিন্তু মুসলমানের কথা বলেন, শুধু পুরুষের কথা বলেন, শুধু ছেলে মেয়ের কথা বলেন, শুধু আলেম ওলামার কথা বলেন, শুধু ফিরসা হুজুরের কথা বলেন, সবাই ডাক দিচ্ছে। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার ইবাদত? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন? জোরে কোন, কে বানাইছেন? আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার, সৃষ্টিকার। এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়ে সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না। সব আমরা একমত না? যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন। আর এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনোদিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়া, কোনো মাছের সামনে, কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সাজদা দেব না। সাজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে? বাজারে গিয়া না মসজিদে গিয়া?
আল্লাহ যেন কবুল করে সবাই করে আনো। সব আমরা এই ব্যাপারে একমত না? এক। আল্লাহ বলছে উবুদু রাব্বাকুম, আবাদত করো তোমার রবে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে সৃষ্টি করছেন, তো আমি তার আবাদত করবো না তো করবো কার? আরো সহজ করে বলি, হ্যাঁ, আপনাদের আমতলী বাজারে সাতগাঁও, এটা সাতগাঁও না? এই সাতগাঁও গ্রামে একজন লোক বসে রয়েছে, হুজুরের নাম কি? কামরুজ্জামান হুজুর। তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বসে রয়েছে, আরে কি বলে আমতলী বাজারে, ওনার বাড়ি সাতগাঁও। সাতগাঁও। আপনার ছেলে আছে কি নাম? হাসান। ওনার ছেলের নাম হলো হাসান। কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। তো উনি বসে রয়েছে ওনার ভাইয়ের লইয়া, আফন ভাই, কি নাম? মুতাহা। তো উনি হইলো কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া বইয়া আমতলী বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্বরুর নাইমা চান্দরা আইসে আমতলী বাজারও। হেও মনে করছে যে এত রাইতে হয়েছে, ঠান্ডা হয়েছে, একটু চাটা খাইয়া তারপরে বাজছে এদিক দিয়ে তো যাবো। তো বাজারও যখন দোকানে গিয়ে ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহা, দুলু ভাই ওর চাচা এবং আব্বাই বইয়ে বইয়ে চা খাইতে আছে। তো গিয়েছে এরা ওই হাসানে, ওনার ছেলে ঢুকিয়াছে এরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই ছোট ভাই মুতাহা, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচা। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে, আব্বা ডাক্কা লাইছে ওনার ছোট ভাইয়ের, ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শুনে কই খেলার লগে কই না, এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখিয়া সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে, আহা হুজুরে এ কত কষ্ট করে এখানে মানুষ করছে রে। আর এই ফলা আজ ইউনিভার্সিটি পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেরা সাসার হাওয়া ধরে সালাম করে, আব্বা রাহে, আহ কি হইল রে দুনিয়া। ওনার কষ্টে উনি আস্তে করে বাড়িয়া কপালটার দাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরে গিয়া যখন ঢুকছে পরে ওনার ওয়াইফে কইতে আছে কিতা, কই কিতা কি সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খাবি, আমি মরি না খা। কই কি তো হয়েছে কইতেন পারেন না? কয় আমরা হাসাই না। তিনি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মুতাহিদ দিয়ে আব্বাটা কে বইয়া দিছি আমার এবার দিয়া আমার শুরু ভাইয়ের আব্বা রাহে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আফন ভাই, বাপও একজন মাও একজন। সা বাতিজা দো চাচার কাছে ফুতের মতোই, চাচাও তো বাতিজার কাছে বাহের মতো, কিন্তু বাপেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার কর যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনার তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহিদে আব্বা ডাকলে এরকম লাগে, এই আল্লাহ ফলাইয়া আপনি যখন বাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম? কেমন লাগে বলেন? একেবারে মন থেকে বলেন কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কলজা ফাইটা, আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয় কি আল্লাহ, আল্লাহ কয় কি তারে, কয় ইয়া তারা কি করতে আছে? কারবার কি মাজারে গিয়ে নিজে সাজদা দেখে আড়াইড়ি আমার বান্দায় দো। কয় তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই, তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিনা, মাজারে গিয়ে পুড়িয়ে পুড়ে মাথা মোথা ফুলে দিছে, ওই দেহ কারবার আরেকতে গিয়া সুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে, না করছিলাম, না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে, আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? আমরারে বানাই আল্লাহ ভালো লাভ হইছে, হুজুরে ফুট জন্ম দিয়া ভালো লাভ হইছে, মানুষের কাছে হাসির পাত্র হইছে।
মুসলমান মন দিয়ে শোনো, আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে না করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে যায়, ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা সিট লাগবে। আবার বাসটারে যদি দিয়ে রেল লাইনে তুললা দেয়, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা? তুমি চুপ থাকবা, স্লোগান দিলে অন্য কেউ দিয়ে পরে দিয়ে না। ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হ্যাঁ, পয়লারটা হিসেবে দ্বিতীয়টা লিখেছে জ্ঞান। হ্যাঁ, আবেগ আছে তার ভিতরে, ফাড়ে ফাড়ে আবেগ ডাকে। শিখা দিয়া দুই আবেগ ডরে শিখা দিয়ে আলে আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আরেকটা রাস্তা। ঠিক কিনা কম? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনারা চান্দরা বাস স্ট্যান্ডে গাড়ি দিয়েছে, এবার আর করছে কি তা বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। কথা মন দিকে খেয়াল করে, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। যাই ব্যাপার এই কি কয় সিলেট, কই যাবো? আমার কথা কথা কই যাবো? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কাগজজামান হুজুর রেজি গেছে, হুজুর আপনি আমার দেশে বিদেশে ঘুরে, আমি কিন্তু সিলেট গেলাম, কই যেতাম? হুট করে সিনজি যেবাগা সান্তরা যেবাগা সান্তরা ডাক বাংলো রেহেন গিয়া বাস উঠবা, বাস উঠলে তো একটা সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাস উঠতো, বাস পর্যন্ত কইছে। তো হ্যাঁ, তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ বলতে কি আর উত্তর গুলো তো ঘন ঘন গাড়ি আইয়ে যায়। তো বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল কেড়ে রয়েছে। এমনি বাস আইসে ফুট দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে। উঠটা সেটাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে পরে। তো ইয়াই কয় কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া সিলেটের ভাড়া কত? কি আর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি আর ভাড়া? কয় সিলেটের ভাড়া। কইটা দিয়ে যাইব ডাহা, আপনি কি আর সিলেটের ভাড়া? কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুটকে ইন্ডা নিল্লা বললে লাভ হইব কিটা? আপনি তো উঠোনের আগে বাস বুঝে উঠবেন, বাস তো 2 ফাইল যায়, একটা ডাহা যায়, একটা সিলেট যায়। আপনি কই যাবেন এটা আগে থিতাই রাহন লাগবো। আপনি মরণের পরে ইন্ডা নিল্লা কইয়া লাভ হইতো না। আপনি জান্নাতও যাবেন না, জাহান্নামও যাবেন, আগে থিতাই নয়। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে। ঠিক কিনা? উঠবেন সিলেটটা বাস, যাইবেন গা ডাহা। এটা কি বগের উল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বলছেন সিলেটটা বাস। এইটাও যেমন হবে না, ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি রকম? সবাই করে না আমি মাশাআল্লাহ। মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না? আল্লাহ আরো তৌফিক দেব, জোরে কোনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না? ভালো করে আগে নাকি বাইতে বুঝাই দেয় কই যাইতে চাই আমরা? সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা তো সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসওয়াকটা। ঘুমের তুরটা আমরা বিছানোর কথা মেসওয়াক, না হলে টয়লেট পেপার, না হলে ডিনার। আর আমরা তারা ঘুমের তুরতে সেরে বিচারে বিড়ি ডাকো, ম্যাশ ডাকো।
কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবী কয় কোনটা আপনি করলেন কোনটা শুরুরে দিবাস লাগাই নিছে? শুরুতে বিছানার কথা না সোয়াক না হইলে ঢিলা না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠতে সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফেস থেকে গেছে, শুরুটাই ফেস থেকে গেছে। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল করিয়া পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি 8টাতে গেছেন গেছে আসতো মসজিদে তো আপনি যান নাই। এরপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাতে যেতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছেন? তো হুজুর যদি দোয়া চান দিতে দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে যা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসে কই রাসূলুল্লাহ, আমি ওই উটটাতে কই আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উটটা যেন জাগাত থাকে। কয় বাঞ্ছনি, কয় না উডানে না বান্ধা আইসে নবীর কাছে দোয়া চায়। নবী বলছে আরে বাড়া আগে বান্ধ, খোড়ার লগে গাছের লগে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করা আল্লাহ যেন এই উত্তরে হেফাজত রাখে। সাইডা দিয়ে কথা বললাম না, সাইডা দিয়ে আইয়া সেইটা তুমি একবারে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনি? তুমি তো যেটা করার এটা করো না, উত্তরে আগে বান্ধবা, এরপরে ভরসা করবে কার উপরে? فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আগে তো লাইন ঘাট কইরা লওয়ার লাগবে, লাইন ঘাট আগে কইরা লওয়ার লাগবো। এক ফলাই এসে রাফির সাহেব হুজুরের কাছে হুজুর দোয়া করেন। কয় কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে পরে হুজুর কি দোয়া করলেন? বাচ্চা হইল না। কাছে বাবা দোয়া করে একটা পানি ফোটা নিয়ে আসো। পানি লয়ে এসে হুজুরে ফুটিয়া দিছে, কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করবো। পরের বছর আইসে পরে আই কই হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তারে যে আমরা পানি ফোটা দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিছি গাইলাম না বিয়া করছি। পরে যখন জিজ্ঞেসে বাবা তুমি কি বিয়া করো? জিনো তো বিয়া না করলে বাচ্চা কাচ্চা কেমনে? তোর বাইন্দা নাই কেন আল্লাহর উপরে ভরসা? বিয়া কইরা সাইরা দা আল্লাহর কাছে দোয়া চাও, হুজুরের কাছে দোয়া চাও, আল্লাহর দরবারে তৌফিক চাও। ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা এরপরে এটা কইবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ঢাহার হয়, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট আপনি তারও অনেক পিছিয়ে গেছে গা। ঠিক কিনা কও? ভাই কঠিনও আজ না তো, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নাই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যান। আপনি করতেছেন জাহান্নামও যাওয়ার না কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে 3টা জিনিস থাকুন লাগবে। কয়টা? কথা কন, কয়টা? 1 নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্য 1 নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় কল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়েন কাল লাগিয়া পড়েন, এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। পড়ে না আমি তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে এই যে ভাই এই যে চুপ বসে।
তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল বা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য থিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পা গুলা আপনার সাজদার নিচে বিছাই দেন। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো এমনি সাজদা দিতে আমি পারি না।